নাম্বার ওয়ান হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। আপনারা যদি দেখে থাকেন গতকালকে এবং আজকে ভাইরাল হয়েছে মাহমুদ ডেনিমের ডিএমডি রাফিকে কিভাবে ব্রুটালি তাকে মারা হয়েছে। আমি কালকে রাতে লেবার সেক্রেটারি সহ তার বাসায় গিয়েছিলাম, তার কাছ থেকে শুনলাম সে যখন ওখানে গেল, মানে তাকে মূলত ফোন করে নেওয়া হয়েছে যে তার সমাধান করার জন্য। সমাধানটা হচ্ছে তার ফ্যাক্টরি, 3টা ফ্যাক্টরির মধ্যে 2টা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ডিউ টু দ্য শর্টেজ অফ গ্যাসের কারণে সে ফ্যাক্টরি চালাইতে পারে নাই। গত 3-4 বছর যাবৎ এই ফ্যাক্টরি চালাইতে পারে নাই, লস দিতে দিতে শেষ পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মাসখানেক আগে যখন বন্ধ করে তখন শ্রমিকের সকল বেতন পাওনাদি সব পরিশোধ করেছে, শুধু তাদের যে সার্ভিস বেনিফিট, এই বেনিফিটের দেওয়ার ঘোষণা ছিল 28 তারিখে। 26 তারিখ তারা জানিয়েছে সব সংস্থাকে, মন্ত্রণালয়কে, যে তাদের পক্ষে ব্যাংক থেকে এখনও টাকাটা বের করা সম্ভব হয়নি, হয়তো বা আরও 10-12 দিন বা কিছুদিন সময় লাগবে, তাদেরকে এই সময়টা অ্যালাউ করা হোক। তো গতকালকে 29 তারিখে তাকে সেখানে নেওয়া হয়েছে। তো সে যখন যায় তখন আর্মির 2টা গাড়ি তাকে স্কট করে নিয়ে যায়, নিয়ে ফ্যাক্টরির সামনে যখন সে গাড়ি থেকে নামলো, পিছনে কিন্তু সাথে কিন্তু আর্মির গাড়ি আছে, নামার সাথে সাথে তাকে মারা শুরু করে দিল ওখানে, এবং এমনভাবে মারলো, আপনারা যদি ছবিগুলি দেখে থাকেন, মানে বিভৎস অবস্থা। এবং মারতে মারতে একবার তাকে মানে ফিক্কা, ওখানে একটা কি ব্রিজ আছে বললো, ওই ব্রিজের উপর নিয়ে ফেলছে, ওখান থেকে এরপরে কিছু লোকজন তাকে উদ্ধার করে ভিতরে নিয়ে এক জায়গায় করে গেট টেট বন্ধ করে দিয়ে তাকে ওখানে প্রায় রাত্র 9টা, এটা বিকাল 4:30-5টার দিকের ঘটনা, রাত্র 9টা 9:30 পর্যন্ত তাকে ওখান থেকে বের করতে দেয়নি। এরপরে সেখান থেকে পুলিশ এবং আর্মি গিয়ে পিছন থেকে অন্য একটা গেট ভেঙে ওখান থেকে ওই দিক দিয়ে ঢুকে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তো এই যদি এই আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, এবং তারা শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না এখন আর।